আসসালামু আলাইকুম। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজকে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আগত সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের, তাদের পরিবার এবং অন্যান্য সুধীমণ্ডলী যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন, আসলে আমি এখানে যখন নেমে বসছিলাম তখন এক সাংবাদিক প্রশ্ন করছিল, আসলে কেউ এভাবে নেমে বসে না। আসলে নেমে বসার কিছু নাই। আমরা যারা সরকারি চাকরিজীবী, আমাদের লক্ষ্য থাকে আমরা একটা জাতিগতভাবে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব। আমরা কোনো ডিভাইডেশন করব না। আমরা হচ্ছি এক, দেশপ্রেম আমাদের মূল লক্ষ্য, আমাদের টার্গেটই কিন্তু এটা। আমরা আসলে কে কোন দল করলো, কে কোন ধর্ম বিশ্বাস করে, এই বিশ্বাসে কিন্তু আমি বিশ্বাসী না, আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি আপনারা যারা স্যাক্রিফাইস করেছেন এই দেশের জন্য, আপনাদের এই আত্মত্যাগ, আপনাদের এই আত্ম উৎসর্গের জন্যই আমরা আজকে এখানে আসতে পেরেছি। এই জন্যই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি প্রশাসন ক্যাডারের সদস্য হয়েছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। আপনারা জানেন যে এই যে একটা সময় যখন আমাদের পূর্ব পাকিস্তান নাম ছিল, তখন কিন্তু এইটা সম্ভব ছিল না, আর মেয়েদের পক্ষে উঠে আসা তো আরও কঠিন ছিল। তো সেই জায়গাটা, এই যে আমরা নারী পুরুষ সবাই আমরা চাকরির যুদ্ধে, আমরা জীবন যুদ্ধে আমরা যুদ্ধ করতে পারছি, এটা আসলে আপনাদের জন্য, আপনাদের ত্যাগের কারণেই আমরা এখানে। তো আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ঋণ আসলে শোধ হওয়ার নয়, আপনাদের সাথে বসা না। আমি আসলে শুধু বীর মুক্তিযোদ্ধা বলে না, আপনারা তো আমাদের বয়োবৃদ্ধ, আপনাদের কাছ থেকে শেখার আছে আমরা শিখতে চাই। আজকে আমাকে কেউ বলছিলেন যে আমাদের এখানে স্বাধীনতার 7ই ডিসেম্বর। অ্যাকচুয়ালি আমরা আসলে তো ওটা দেখি নাই, আমরা জাস্ট শুনেছি, আমরা এখনো শুনে যাচ্ছি। আপনারা যে কদিন আছেন এ কদিন আমরা শুনবো, আপনারা চলে গেলে কিন্তু আমরা শুনতে পারবো না। তো আমি চাই যে আপনারা বলেন, আপনারা আসেন, আমাদের অফিসে আসেন, আপনাদের প্রয়োজন হলে অপ্রয়োজনেও আসেন। আমার যে আমার দুয়ার কিন্তু খোলা। আপনারা জানেন যে একটা সময় ছিল যে ইউনোর রুমে কিন্তু মানুষ ঢুকতে পারতো না, কিন্তু এখন কিন্তু সেটা না। আমাদের গণশুনানির জন্য একটা দিন নির্ধারণ করা থাকে, বুধবার দিন সব মানুষের কথা শুনবে। তবে এটাও ঠিক, যখন সব মানুষ আসে কথা বলতে তখন কিন্তু আসল কাজের কথা হয় না। তো এখন কিন্তু আমরা সেই ইয়েতে যাই না। আমার কাছে যে আসে সেই কিন্তু দেখা করতে পারে, কথা বলতে পারে। তো আমরা চাই এই যে আপনাদের আত্মত্যাগ, সে আত্মত্যাগ মলিন না হোক। আমাদের দেশ, আমরা সুন্দরভাবে দেশপ্রেম, আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা সমাজ তৈরি করবো। আপনারা জানেন যে আপনাদের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে বলবেন যে আমাদের মধ্যে অমুকে এটা বলছে, অমুকে এই দল করে। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। আপনারা বীর মুক্তিযোদ্ধা, আপনারা সম্মানিত, আপনারা দেশপ্রেমী যোদ্ধা। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমি বেশি কথা বলবো না। আপনাদের জন্য, আপনারা যারা আজকে আসছেন তাদের উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি ফর্মাল কোনো ওয়েতে যাচ্ছি না, জাস্ট আমি উপরে বসছিলাম, পরে আমি কিন্তু নিচে নেমে আসছি আপনাদের সাথে মুখোমুখি কথা বলবার জন্য। আমি অনুরোধ করব আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আছেন, কেরামত সাহেব, আপনি কিছু বলবেন। ধন্যবাদ।